পার্বতী তো সে কৈলাস পর্বতে আগমন করেছেন। দেখি মা পার্বতী বলছে, শোনো প্রভু কৈলাসপতি, শোনো প্রভু কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে। তাই বলি প্রভু, পুত্র জালকে কৈলাস ভবনে কি কথা কহিলে প্রিয়, কি কথা কহিলে প্রিয়, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা মায়ের পানের ফোটে জল কেবলমাত্র মায়া কান্না ফেলে করে পিণ্ডদান। তাহলে ভেবে দেখো না, তাহলে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব করে, কি পরিবার তার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাসের পুত্র সন্তান শোভা পায় না। যারা সংসারে জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পায় বনের ভিতরে, আর মাতৃকোল শোভা পায় শিশু ছেলে বলে। তাই শিশু ছেলে ছেলে মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছেলে মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো এই কৈলাস অন্তঃপুরে, এক ভক্ত আমায় করছে স্মরণ, এক ভক্ত আমায় করছে স্মরণ, তার মনের বাসনায় করতে পূরণ। নন্দী রইবে কৈলাস পর্বতের দ্বারে, কিছুর মধ্যে থাকো তুমি অন্তঃপুরে। শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। শিব আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে।
Hare
করতে চলেছি আমি। বর্ষা বৎস কি বলছো তুমি? আমার তপসে সত্য চাচ্ছে তুমি। শোনো প্রভু, আমাকে দুইখানা বর প্রদান করুন, আমাকে দুইখানা বর প্রদান করুন। বলে বৎস কি বর চাও তুমি? শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি, প্রথম বরে আমি যে তোমার চরণ তলে থাকিতে পারি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে যে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয়। তথাস্তু বদ্ধ বোঝাছো। কোন দেবদত্ত দানব মানব তোমায় পরাজিত করতে পারবে না। তুমি শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং। যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা, সেদিন তোমার নিশ্চয়ই হইবে। আর পদশীল পথে
গণেশ আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সেজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সেজন। থাকো তুমি কৈলাস সত্যের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাস সত্যের দ্বার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কৈলাস সত্যের পথ আগলে দাঁড়িয়ে আছেন, তিনি সেই কৈলাস সত্যের পথ আগলে দাঁড়িয়ে আছে। এদিকে সেই ভোলা মহোৎসব তিনি সেই কৈলাসের পথে করছেন আগমন, তিনি সেই কৈলাস। কে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে, এই কৈলাস সত্যের পথ আগলে দাঁড়িয়ে কেন? কি বা নাম, কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই আমি পথ আগলে দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, এছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দেখো আমি কৈলাস সত্যে প্রবেশ করিব, আমি কৈলাস সত্যে প্রবেশ করিব, অসম্ভব। আমার মাতার দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার দেশে কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে দুঃখ বলো, ওরে দুঃখ বলো, এত দর্প, এত অহংকার তোর। জানিস আমি কে, জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কেউ দাঁত ছেড়ে দিবি না, তাহলে কেউ দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতেই না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতেই আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই প্রজা সুরতের সর্বরাজ্য যোজনা, তাই কৈলাস পর্বত নিয়ে আশ্রয়, তাই বিলম্ব না করে তার ছুটে আমার কাছে, তার বলুন দেব প্রধান, বলুন দেব প্রধান, এক্ষুনি কি প্রজাশনকে নিধন করে আমাদের এই সর্বরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো। এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো।
সামান্য ভালো কারণে সকলে পরাজিত, সামান্য ভালো কারণে সকলে হইলে পরাজিত। তবে আমি নিজে প্রবাসিত করবো এই সংগ্রাম সবরে, তবে আমি নিজে প্রবাসিত করে সংগ্রাম সবরে আগে ছেদ করি, কল্যাণ শান্ত করি। পরিপালক এখন বলছি প্রাণে যদি বাঁচতে চায় তাহলে আমার দাঁত ছেড়ে দেয়, সাক্ষাৎ মহাসংগ্রাম করো, সাক্ষাৎ মহাচরণ করে বাহুবলী করে করে তার পরিপালক মৃত্যু শীতল মা চোখের জলে ভিক্ষু মেদিনী মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তোমায় আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। মহাসংগ্রাম করে কল্যাণ শব্দ করে, মহাসংগ্রাম করে কল্যাণ শব্দ করে, কল্যাণ শব্দ করে সেই পিতা পুত্রের হইল মহারণ, কল্যাণ শব্দ করে পিতা পুত্রের হইল মহারণ, কল্যাণ শব্দ করে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিল ছদন, সেই গণেশের মুন্ড করিল কি করলে কল্যাণপতি, কি করলে কল্যাণপতি। আমার পুত্র গণেশের মুন্ড করিল ছদন, আমার পুত্র গণেশের মুন্ড করিলে। তোমার কোন পুত্র, তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কি ফেলতে জন্ম মনে নেই তোমার, মনে নেই তোমার অনেক দিন আগের কথা। পুত্র লাগিয়ে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবু আশীর্বাদে আমার অঙ্গের বল এবং কাঁচা হইতে করলে ওই পুতুলের প্রাণ সঞ্চার করলাম তাহার অঙ্গ, তার নাম দিলাম গণেশ। আমার এই দেশের মালিককে তুমি করিলে হত্যা, আমার এই দেশের মালিককে তুমি করিলে হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
পুত্র বোনের আবার জীবন ফিরে পাবে। না শুধু তাই নয়, এই আমার পুত্র বোন আছে যেন সর্বদেবের পূজিত, আর এর মাতা পিতা হয় যেন হর পার্বতী। তাই যে মহাদেব বলছে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দী ভেঙ্গি তোমরা ছুটে ছোটা করি আদেশ করুন ভোলানাথ। শোনো নন্দী ভেঙ্গি, শোনো নন্দী ভেঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়েছো, তারই মাথা কেটে নিয়েছো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেব যথাদেব, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর এই তো সেই উত্তরকে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা কিছু করবো না, আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো। আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। মনে পড়েছে, মনে পড়েছে এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইবে পূরণ। না ব্রহ্মদেব এই গণেশের গজে মুন্ডে জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন। তাই রক্তে রঞ্জিত হয়ে তোমার